আজকে রান্না করব চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, সেই জন্য অল্প করেই সব। হঠাৎই মনে হলো যে মাছ যখন আছে তাহলে একটু চিংড়ি মাছের মালাইকারি বানাই। তো সেই জন্য হালকা করে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখানে রেখেছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে নারকেল রয়েছে কুড়িয়ে রেখেছি, নারকেলের দুধ বানাবো। আর এখানে তেজপাতা আর গোটা গরম মশলা। আর রান্নাটা করব সরষের তেলে। তো পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। প্রথমেই দেব তেজপাতা আর গোটা গরম মশলা, এর মধ্যে এলাচি, লবঙ্গ। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো। তো এখন পেঁয়াজ এবং টমেটোটা এখন একটু ভাজা ভাজা হবে। তো টমেটো থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে, আর মা ইতিমধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিল। এরপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবে, আর সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিল। এই যে মিক্স করছে, একটা সুন্দর কালারটাও আস্তে আস্তে আসছে। দেখে তো মানে মনে হচ্ছে ভালোই হবে রান্নাটা, দেখা যাক। তো মশলা কষে গেছে, এর মধ্যে একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিল, আর এরপরে এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবে মা। এরপরে মাছগুলোকে ঢেলে দেবে, মশলার সাথে মিক্স করে নেবে মাছগুলোকে। তো দুধটা দিয়ে এবারে নাড়িয়ে নিচ্ছে মশলার সাথে, নারকেলের দুধটা মিক্স করে নিচ্ছে। এরপরে মাছগুলোকে ঢেলে দেবে। ঝোলটা প্রিপেয়ার হয়ে গেল, গ্রেভিটা প্রিপেয়ার হয়ে গেল।
এরপরে মাছগুলো ঢেলে দেবে। এই যে মাছগুলো ঢেলে দিল। তো আমাদের মালাইকারি প্রিপেয়ার্ড। আমরা মোটামুটি যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসে এই তারা চিংড়ি মাছের মালাইকারি খেতে সবাই ভালোবাসে। এর মধ্যে একটু চিনি দিয়ে দিল স্বাদের জন্য। আগেই নুন দেওয়া ছিল, আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিল আর কি। তো নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিল স্বাদের জন্য। তো আমাদের আর আমরা যেহেতু বেশি ঝাল খাই না, সেজন্য দুটো লঙ্কা উপর দিয়ে দিল। তো আমাদের মালাইকারি প্রিপেয়ার্ড, তৈরি হয়ে গেছে আমাদের মালাইকারি।